আরে, এই গভীর অরণ্যে কেউ তো আসে না। এই মেয়ে, কাঁদছো কেন? জানো মা, বাবা যখন আমাদের ছেড়ে চলে যায়, বাবারও তো এমনই শরীর খারাপ হয়েছিল। তাহলে কি আমিও তোমাকে ছেড়ে চলে যাব? পলাশপুর গ্রামে একটি ছোট্ট কুটিরে থাকতো মিলি ও তার মা। মিলির বাবা খুব ছোটবেলাতেই মিলিকে ছেড়ে চলে যায়। তাই মিলির মা গ্রামের আর 5টা বাড়িতে বাসন মাজার কাজ করত। এমনই একদিন সকালে, এ কি গিন্নিমা, এগুলো যে ধোয়া বাসন ছিল, আর আপনি এগুলোতে ছাই দিয়ে দিলেন। আমার কাজ যে প্রায় শেষ হয়ে পড়েছিল। বাবা রে বাবা, তোমার মুখে তো দেখছি খই ফুটছে। টাকা নেওয়ার সময় তো কম নাও না। আগে এগুলো মেজে শেষ করো, তারপর আরো আছে। হ্যাঁ, আজ সব কাজ শেষ করে তবেই তোমার বাড়ি যাওয়া হবে। এমন বলবেন না গিন্নিমা, বাড়িতে আমার মেয়েটা যে অসুস্থ। আজ আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। মরণ, বলি তোমার মেয়ে অসুস্থ, তাতে আমার কি? শোনো, একটা কথা তোমায় আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই সমস্ত ন্যাকা কান্না আমার একেবারে সহ্য হয় না। তাড়াতাড়ি কাজ বাজ ছেড়ে বিদেয় হও দেখি। কোত্থেকে যে আসে এরা! উফ! আর কোনো উপায় না দেখে মিলির মা উদাস মনে বাসন মাজতে থাকে। অবশেষে অনেক পরিশ্রমের পর মিলির মা তার সমস্ত কাজ শেষ করে। ও, সব কাজ তো হয়ে গেছে দেখছি। ঠিক আছে, এখন তুমি আসতে পারো। আর হ্যাঁ, কাল সকালে ঠিক সময়ে চলে আসবে। গিন্নিমা, আমার টাকাটা যদি দিতেন। আসলে আমার মেয়ে খুব অসুস্থ। আপনি টাকাটা দিলে আমার মেয়েটার জন্য আজ ওষুধ আর কিছু ফল কিনে নিয়ে যেতাম। সে কি, কাজ শুরু করতে না করতেই তোমার টাকা চাই? না না, এখন কোনো টাকা পয়সা হবে না। এখন তুমি এসো তো। সত্যি, কেমন মানুষ এনারা! আমার মেয়েটা যে অসুস্থ, সে কথা শুনেও এনাদের একটুও মায়া হলো না। অবশেষে মিলির মা আর কোনো উপায় না দেখে বাড়ি ফিরতে থাকে। কে কে এসেছে? ওমা, তুমি এলে? হ্যাঁ রে মা, আমি এসে গেছি। মিলি, এখন কেমন আছিস রে মা? তোর জ্বর কি একটুও কমেনি? না মা, আমার খুব কষ্ট হচ্ছে। কিছুই ভালো লাগছে না। চোখ দুটো আর খুলে রাখতে পারছি না। জানো মা, বাবা যখন আমাদের ছেড়ে চলে যায়, বাবারও তো এমনই শরীর খারাপ হয়েছিল। তাহলে কি আমিও তোমাকে ছেড়ে চলে যাব? না রে মিলি, এমন কথা বলে না মা। তোকে আমি কোথাও যেতে দেব না। মাথার উপর ভগবান আছেন, তিনি সব ঠিক করে দেবেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিলিও ভগবানের কৃপায় সুস্থ হয়ে ওঠে। একদিন সকালে মিলি একদিন হাতে একটি পুতুল নিয়ে খেলা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় তার সামনে হারাধন এসে পড়ে। তার কাঁধে ছিল একটা প্রকাণ্ড বস্তা। মিলিকে দেখে সে বলে, এই যা, ছ্যা ছ্যা ছ্যা, সকালবেলা এই বাম মরা মেয়েটাকেই আমার সামনে এসে পড়তে হলো। আজ সারা দিনটা আমার খারাপ যাবে। এ হে হে হে। অমন করে বলছো কেন হারাধন কাকা? আমায় দেখলে তোমার কিভাবে দিন খারাপ হবে? তাছাড়া আমার মা বলে, প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভগবান বাস করে। ও বাবা, এ মেয়ের কথা শোনো। এই যা যা, বেশি জ্ঞান দিতে আসিস না।
তোদের মতো ভিখারিদের ছায়া মারানো পাপ। এই বলে হারাধন সেখান থেকে চলে যায়। হারাধনের এমন কথায় ছোট্ট মিলির চোখে জল চলে আসে। মিলি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একটা পুকুরের সামনে এসে পড়ে। ও মনের দুঃখে সেখানে বসে কাঁদতে শুরু করে। এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর মিলির কান্নার আওয়াজ শুনে পুকুরের একটি পদ্ম ফুলের মধ্যে থেকে কে যেন বলে ওঠে, কে কে কাঁদে? এই গভীর অরণ্যে কেউ তো আসে না। এই মেয়ে, কাঁদছো কেন? কে কে কথা বলছে? আওয়াজটা তো ওই পদ্ম ফুল থেকেই আসছে। তাহলে কি? ভয় পেও না, আমি হলাম ফুলের রানী। তুমি এভাবে একা একা এই জঙ্গলে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর মিলি পরীকে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে পরী বলে, বেশ, তুমি চিন্তা করো না, আমি তোমায় সাহায্য করতে পারি, তবে একটা শর্তে। আমার সাথে যে তোমার দেখা হয়েছে সে কথা তুমি আর তোমার মা ছাড়া কেউ যেন জানতে না পারে। এই নাও, এই নাও মিলি, এটা তুমি বাড়ি নিয়ে যাও। এটা কি? এই মাটির হাঁড়ি আমায় কিভাবে সাহায্য করবে? না মিলি, এটা কোনো সাধারণ হাঁড়ি না। এই হাঁড়ির সামনে একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করলে তুমি যা খেতে চাইবে তাই পাবে। তাহলে শোনো সেই বিশেষ মন্ত্র। কখনো বিপদে পড়লে আমায় স্মরণ করবে, আমি আবার তোমায় দেখা দেব। এখন আমি আসি। বিদায় বন্ধু, বিদায়। মিলি পরীর দেওয়া মাটির হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরে আসে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। এ কি, সারাদিন কোথায় ছিলি? আর তোর হাতে ওটা কি? মা, এটা হলো জাদুর হাঁড়ি। আর তুমি জানো আজ কি হয়েছে? কি বলছিস রে মা? এমনটাও আবার হয় নাকি? তাহলে চল দেখি কেমন তোর জাদুর হাঁড়ি। বলো মা, তুমি কি খেতে চাও? তুমি যা চাইবে এই হাঁড়ি তোমায় তাই খেতে দেবে। আমি আবার কি চাইবো রে মা? আমার কিছু চাওয়ার নেই। তোর যা খেতে মন চায় তুই তাই চা। আচ্ছা মা, আজ তাহলে বিরিয়ানি খাওয়া যাক। আমি কোনোদিনও বিরিয়ানি খাইনি, শুধু নামটাই শুনেছি। এই বলে মিলি পরীর শিখিয়ে দেওয়া মন্ত্রটি বলতে শুরু করে। শোনো হে জাদুর হাঁড়ি, বিরিয়ানি আনো তাড়াতাড়ি। মন্ত্রে বলি খুলে যা ঢাকনা, খাওয়া দাওয়া আজ নেই কোনো মানা। মিলি মন্ত্র বলে শেষ করা মাত্রই জাদুর হাঁড়ি গরম গরম বিরিয়ানিতে ভরে যায়। এরপর তারা দুজনে আনন্দের সাথে বিরিয়ানি খেতে থাকে।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। মিলি আর তার মা মিলে গ্রামের মধ্যে একটা ছোট্ট বিরিয়ানির দোকান খুলে সবাইকে কম দামে সুস্বাদু বিরিয়ানি খাওয়াতে থাকে। এরপর থেকে মিলি ও তার মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এখন তাকে আর 5টা বাড়িতে গিয়ে কাজ করতে হয় না, তাই পরীর আশীর্বাদে তারা সুখে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লাগলে এখনই একটি লাইক করো এবং নিজের নামটি কমেন্টে লিখে পাঠাও। পরবর্তী ভিডিওতে লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত নামগুলি পড়ে শোনানো হবে, তাই পরবর্তী ভিডিওতে নিজের নাম দেখতে চাইলে এখনই তোমার নামটি কমেন্টে লিখে পাঠাও এবং আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখতে সামনে আসা এই ভিডিওতে ক্লিক করো আর দেখতে থাকো আমাদের আরো সুন্দর সুন্দর ও মজাদার গল্প।